আসসালামু আলাইকুম আপুরা, সবাই কেমন আছো? আজকে চলে এসেছি শাড়ির ব্লাউজের আরেকটা পার্ট নিয়ে। তো আপু নিচে আধা ইঞ্চি করে সেলাই করে নিচ্ছি। কেন নিচ্ছি? এতে করে একবারেই কোমরের সেলাইটা হয়ে যাবে। আমরা যেমন নর্মাল ব্লাউজে ভাঁজ দিয়ে আবার সেলাই করি না, ওইটা আর করতে হবে না। তো দেখো, নিচেরটা করে নিচ্ছি আর উপরের দুই পাশে আপু দুইটা পিন সেট আপ করছি। পিনটা খুলে আবার একটু ফিনিশিং দিলাম আর কি। পিন সেট আপ করে আবারও পিন সেট আপ করবো, খুলছি তাতে কিচ্ছু হয়নি, আবার করব। কাপড়টা এলোমেলো ছিল কিনা আপু সেটা চেক করেছিলাম। তারপরে আবার পিন সেট আপ করে আবার আধা ইঞ্চি করে সেলাই করে নেব। এতে করে একেবারে তোমার গলার পট্টিটাও সেলাই হয়ে যাবে। সেলাই করার সময় খুব কেয়ারফুলি সেলাই করতে হবে, কাপড়ে যেন ভাঁজ না পড়ে, বটে না যায়, অসমান যেন না হয়। হ্যাঁ, মানে টোটাল কথা হচ্ছে ব্যালেন্স রাখতে হবে। কাপড় নড়ে চড়ে গেলে কিন্তু ব্লাউজ বেঁকে যাবে, এক পাশে সরে যাবে, ফিনিশিং নষ্ট হয়ে যাবে। তো দেখো হয়ে গেছে। তারপর আবার আরেকটা সেলাই করে নিচ্ছি। কোনো দিক দিয়ে চিকন, কোনো দিক দিয়ে মোটা, অসমান এই জিনিসটা আসলে যেন না হয়। সব দিক দিয়ে যেন চার দিক দিয়ে মানে তিন দিক দিয়ে যেন ঘুরিয়ে সমান সেলাই হয়, সেদিকে খেয়াল রাখতে হবে। ব্যাস, এবার মাঝখানের কাপড়টা কাটবো, তারপর দুই পাশের বগলের কাপড় কাটবো, কেটে উল্টে ফেললেই আমাদের হয়ে যাবে তোমার ব্যাক পার্ট তৈরি। এটা ব্যাক পার্ট ছিল। তারপর কাচিটাও খুব প্রবলেম করছিল, এটা তোমরা জানো। সাথে আমার ছেলেও দুষ্টুমি করতেছে। মা হইলে যা হয়, ছোট বাচ্চা থাকলে যা হয়, মেশিনের উপরে বসে যায়, উঠে যায়, ডিস্টার্ব করে। এই ধরনের গুরুত্বপূর্ণ কাজে ডিস্টার্ব করলে আরও বেশি বিরক্ত লাগে। বাড়তি বাড়তি কাপড় রেখে আপু কেটে ফেলছে।